মসজিদের ভিতরে ঢুইকে হামলাটা করলেন, এই যে রক্ত ঝরাইলেন, কারো পা ভাঙলেন, কারো মাথা ফাটাইলেন। এখন দেখেন এই যে মাথা ফাটা, পা ভাঙা, ওখানে সবাই ছাত্র ছিল ভাই, ওরা পুরস্কার নিতে গেছিল, এই যে ওদেরকে রক্তাক্ত করলেন। আর এইসব দৃশ্য এখন পুরা ভাইরাল হয়ে যাচ্ছে, সব দিকে ছড়ায় যাইতেছে। এতে মানুষ কি মনে করতেছে? আপনাদেরকে অত্যাচারী মনে করতেছে না? নিশ্চয়ই অত্যাচারী মনে করতেছে। আর আপনারা যারা বলেন মসজিদের মধ্যে কিসের রাজনীতি, আরে ভাই মসজিদের ভিতরেই তো রাজনীতির জন্ম হয়েছে। আপনারা বুঝেন না কেন? ইসলামিক ইতিহাস পড়েন না কেন? এই যে মদিনার সনদ কোথায় বসে আলাপ হয়েছে? মসজিদের ভিতরেই তো আলাপ হয়েছে। এই কাবিলা সেই কাবিলা, দুশ্মন আর বন্ধু দুজনকে এক কইরা ওইখানে আলোচনা কইরাই তো মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হইল মদিনার সনদপত্র দিয়া। এটা বুঝেন না কেন? এইসব আলোচনা তো মসজিদের ভিতরেই হয়েছে। ইসলামের জন্মই তো মসজিদের ভিতরে।